في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون। উচ্চ কণ্ঠে একটা আওয়াজ করে বলেন কার কথা? সূরাটার নাম সূরা তাওবা। সবাই একটু বলেন কি নাম? সবাই বলেন কি নাম? আওয়াজ করে বলেন কি নাম? এই সূরা আল কারীমা অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। সবাই বলেন কোথায়? মদিনা। এই সূরা আল কারীমার ভিতরে আয়াত আছে মোট 129টি। আমি তেলাওয়াত করেছি 126 নং আয়াত। বিমাশিয়াতিল্লাহি ওয়া বিতৌফিকিহি, এই একটা আয়াতকে ঘিরে আজকের এই বিশাল মাহফিলে কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। পড়েন কয়টা আয়াত? কত নাম্বার আয়াত? সবাই বলি কত নাম্বার? সূরাটার নাম কি? সূরাটা অবতীর্ণ হয়েছে কোথায়? অনেকে বলে তাফসীর করলে নাকি লোকেরা বুঝবে না। তাফসীর করা লাগবে চার ভাবে। তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন, কোরআনের আয়াত দিয়ে তাফসীর হবে। তাফসীরুল কোরআন বিল হাদিস, হাদিস দিয়ে তাফসীর হবে। তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, সাহাবীদের বক্তব্য দিয়ে তাফসীর হবে। তাফসীরুল কোরআন বিল লুগাত, অর্থ আল্লাহ কি বুঝালেন ভেঙে ভেঙে অর্থ করার মধ্য দিয়ে তাফসীর হবে। এই চার পদ্ধতিতে তাফসীর শুনে বাড়ি যাব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কয়ভাবে? এক নাম্বার, মাশাআল্লাহ দুইজনের মুখস্থ। এক নাম্বার কি দিয়ে? দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার ভেঙে ভেঙে আবিধানিক অর্থ বলে বলে তাফসীর করব ইনশাআল্লাহ। পড়ে এইভাবে যদি এক আয়াতের তাফসীর শুনে